এই শাকার ফিশ আসছে কোথা থেকে ভাই? এই শাকার ফিশগুলা গাঙ্গে থেকে আসছে। Go to local market. বিশাল বাওয়ানির পুকুর। এই পুকুরে আপনারা দেখেন শাকার মাছ এসে গেছে। শাকার মাছ যে কত ক্ষতিকর, বিশেষ করে অন্যান্য মাছগুলোকে কিন্তু খাচ্ছে। এই শাকার মাছটা এখানে কিভাবে আসলো আমরা এইটাই চিন্তা করতে পারতেছি না। আমরা একজন জেলে ভাইয়ের সাথে এখানকার তত্ত্বাবধানকারী, আর এটা তো অনেক বড়, খেয়ে খেয়ে বড় হয়েছে, এগুলা অনেক বড় বড় হয়েছে শাকার মাছগুলো। আশ্চর্য ব্যাপার, এটা তো আমার মনে হয় ছোট থেকে এখানে বড় হয়েছে। এই মাছগুলো কি খাবেন না বিক্রি করবেন? খাইবো না, বিক্রি হবে না। তাহলে এটা কি করবেন? এগুলো পচায় ফেলাই দিতে হবে। দেখুন কি ভয়ানক শাকার মাছ আসছে। এই মাছটা কিভাবে আসলো বলতে পারেন? এই মাছটা হচ্ছে আপনার চায়না থেকে। চায়না থেকে? হ্যাঁ তাই? হ্যাঁ, নদীর থেকে। নদী থেকে আসছে, কিন্তু এখানে আসলো কিভাবে? এখানে আসছে আপনার ওই যে ডিন্ডি লেকে। এরা অনেক মাছ আছে এখানে। আচ্ছা আচ্ছা। হ্যান থেকে আপনার এটা পোলাবাইতে শয়তানি করে পুষ্কিনি ঢালাইছে। এটার থেকে বিস্তার হয়েছে, বিস্তারে এখন বইরা গেছে। এই মাছটা তো আমার মনে হয় যদি বাড়তে থাকে তাহলে তো আপনার এখানে মাছ তো অনেক ক্ষতিকর, অনেক ক্ষতি হইব। মাছের ডিম খায়ালায়, পোনা খায়ালায়, মাছের চাষ নষ্ট হয়ে যায়। এই মাছটা অনেক ক্ষতি করে। এই মাছটা যতবার খেয়াও দেন ততবারই কি উঠে নেই? ততবারই উঠে। ততবারই উঠে? হ্যাঁ। আর এটা একবার ডিম দিলে 1000-এর উপরে পোনা হয়। 1000-এর উপরে পোনা? হ্যাঁ, একটা। দেখুন গ্রাম বাংলার পুকুরগুলো কিন্তু এখন খুব সাবধান। এই শাকারি মাছ যদি ধরা পড়ে, বিশেষ করে এই শাকার মাছ, এই মাছটা এত হিংস্র জাতীয় মাছ। দেখেন এই মাছটা বিশেষ করে প্রচুর, এর কিন্তু গ্রোথও অনেক বেশি হয়, প্রচুর গ্রোথ। আর এটা দেখেন আমার মনে হয় অন্যান্য প্রাণী ডিম খেয়ে, আগে যে মাছটা ছাড়তেন পুকুরে, এখন কি মাছ কম না? কম, অনেক কম। এই মাছটা কি খেয়ে ফেলে নাকি? এই মাছে আপনার পোনা খায়ালায়, ডিম যে ডিম ছাড়ে লালন টিকায়, ওই লালন টিকা ডিম খায়ালায়। তাই খুব সাবধান। এখন বুড়িগঙ্গা শীতলক্ষার পাশাপাশি কিন্তু আশেপাশের পুকুরে কিন্তু এই মাছটা চলে আসছে। আপনারা সাবধান। আর এই মাছটা যদি বিস্তার হয় অন্যান্য পুকুরে, একদম মৎস্য খামারিদের অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে। আগের চেয়ে দেখা গেছে মাছ বৃদ্ধি পায় না। আপনারা দেখলাম যে মাছগুলো ছোট থাকতে অনেকে তো বিক্রি করে দিচ্ছেন, কারণ এই মাছটার কারণে। এই মাছটার কারণে, এই মাছটা মানে মাছ নষ্ট করে যায়। এই কারণে ছোট থাকতে মাছ উড়ায় এরা এই বিস্তারটা একদম ধ্বংস করে দেয়। হ্যাঁ, কিন্তু হইতাছে না, এটা হইতেছে না। শাকার মাছ যা আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা এবং শীতলক্ষায় এত পরিমাণে এবং আশেপাশের ক্যানালগুলোতে এত পরিমাণে হয়ে গেছে, যার ফলে সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই মাছগুলো কিন্তু চলে আসছে। আশেপাশের এলাকার বিশেষ করে নারায়ণগঞ্জ, ড্যামরা, এইসব এলাকার কিন্তু নদী এবং নদী থেকে পুকুরগুলোতে, ছোট ছোট জলাশয়গুলোতে কিন্তু এই মাছ ভরে গেছে। আগে যেমন দেশি মাছ পাওয়া যেত, দেশি মাছ পাওয়া যেত যেভাবে, এখন কিন্তু পাওয়া যায় না। না, এখন পাওয়া যায় না। সব খেয়ে ফেলায়। এ থেকে আমাদেরকে কিন্তু পরিত্রাণ পেতে হবে। এই মাছগুলো কিন্তু কুকুর বিড়ালও খায় অনেক সময়। না, এটা বিড়ালও খায় না। বিড়ালও খায় না? বিড়ালও খায় না, কাটার লেগে। হ্যাঁ, বিড়ালও খায় না। কাটার জন্য বিড়ালও খায় না? বিড়ালও খায় না। দেখছেন কথা?
আশা করি মৎস্য খামারিরা আপনারা সতর্ক থাকবেন। এই মাছ যখন পুকুরে ঢুকে যাবে, এই মাছ একটা ঢুকলে এমনি বিস্তার হয়, একটা ঢুকলে একটা ঢুকলোই